আজ যাব ম্যাজিক শো দেখতে। হ্যালো বন্ধুরা, আমার স্বপ্নে তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত। তো আমার একটু শরীর খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এটা আমরা সেদিন ম্যাজিক শো দেখতে গেছিলাম, তারই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ছেলেকে নিয়ে আগে আমি ডান্স ক্লাসে চলে এসেছি। অন্যান্য দিন ওর বাবাও সঙ্গে আসে, আজকে আসেনি, পরে আসবে, কারণ বাড়িতে ওর কাকিমা আর সেই পুচকুটাকে নিয়ে ওদের নিয়ে আসবে, সেই জন্য আমাকে আগে পাঠিয়ে দিয়েছে। তো দেখো ওরা ডান্স ক্লাসেও এসেছে, আরও বন্ধুরা আছে, তাদের সাথে এই যে খেলা চলছে। এ একটা পুচকু, এ একটা পুচকু। তো এখন খেলছে, কারণ স্যার এখন ভিতরে রেস্ট করছে, টিফিন করছে, কারণ ওদের যে ডান্স ক্লাসের স্যার উনি আসেন শ্রীরামপুর থেকে। সারাফুলি যে শ্রীরামপুর আছে, ওই শ্রীরামপুর থেকে উনি আসেন ট্রেনে। তো উনি এসেছেন এই কিছুক্ষণ হলো, এসে এখন একটুখানি উনি টিফিন করছেন, তারপর স্যার ডাকলে আমরা ভিতরে যাব। তো ডান্স কমপ্লিট হয়ে গেছে। তো এত পরিমাণে গরম লেগেছিল, তো আমরা ভাবলাম একটু আইসক্রিম খাই। ওর বাবা বলল, হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি, তো তোমরা এখানটা একটু ওয়েট করো, ফোন করেছিল। তো আমরা কি করব, ওই জন্য একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে নিচ্ছি। তো চলে এসেছে ওরা গাড়ি নিয়ে, এই যে ওর কাকিমা, তারপরে পুচকুটার এক মাসি এসছে, সবাই মিলে। ওর বাবা ওই যে সামনে বসে আছে, সৃজনের বাবা, আর পুচকুটাকে কোলে নিয়ে আছে সামনে। তো আমিও উঠে পড়লাম, এবার আমরা যাব ম্যাজিক শো দেখতে। তো বন্ধুরা দেখো, আমরা ম্যাজিক শোর কাছে চলে এসেছি। এটা আমাদের ওখানে রবীন্দ্র ভবন, এই হলেই ম্যাজিক শো হবে। তোর বাবা গেছে টিকিট কাটতে, ওই সামনে ওখানে টিকিট কাটতে গেছে। তো এই দেখো ম্যাজিক শো এর ব্যানারটা সামনে দেওয়া আছে, আর আমরা বাইরেটা অপেক্ষা করছি। খুব এক্সাইটিং লাগছে। আমিও কখনো জীবনে এত বড় ম্যাজিক শো দেখিনি, স্কুলে দেখেছি ছোটোখাটো। তো এটা এর আগের সপ্তাহ এসে আমরা ফিরে গেছিলাম একটুখানি ভুল বোঝার কারণে, কারণ লেখা ছিল 8ই আগস্ট, কিন্তু আগস্ট কথাটা বাংলায় লেখা ছিল, আর 8 ইংরাজির 8 লেখা ছিল। তো আমার হাজব্যান্ড স্বাভাবিকভাবে 8টাকে 4 ভেবেছিল, যেহেতু বাংলায় লেখা ছিল আগস্ট। তো যাই হোক, সেই ভুলের জন্য সেদিন আর হয়নি, সেদিন শো ছিল না। তো আজকে ইংরাজির 8 তারিখ আগস্টে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা হলে চলে এসেছি। তো আর কিছুক্ষণ পরেই ম্যাজিক শো শুরু হবে। তো আমার তো খুব এক্সাইটিং লাগছে, পাশাপাশি ছেলেরও তাই খুব আনন্দ হচ্ছে। তো এটা আমাদের আরামবাগে এই শোটা। তো এই দেখো পুচকুটা চুপ করে বসে আছে, পাশে ওর মা, এই যে আমার ছেলে, আর ওই দিকে ওর মাসি। তো এখন মিউজিক শো চলছে আর লাইট শো চলছে, এটা শেষ হলেই ম্যাজিক দেখানো শুরু হবে। তো আমরা সেটারই অপেক্ষা করছি। দেখো কত রকম লাইটিং, এত চোখে লাগছিল, লাইটিংগুলো খুব দুর্দান্ত লাগছিল সামনে থেকে। তো দেখো একটার পর একটা পর্দা সরে যাচ্ছে, এই যে ম্যাজিক শো শুরু হয়ে গেল। এই দেখো খুব সুন্দর জাদু, এত সুন্দর লাগছে, কিন্তু ভিডিও করতে ওরা অ্যালাউ করেনি, তো অনেক কষ্ট করে লুকিয়ে ভিডিও করলাম। এটা সেই ম্যাজিকে আমরা ছোটোবেলায় শুনেছি যে শরীর আর মাথাকে নাকি আলাদা করে দেয়, তো সেটাই আর কি দেখাচ্ছি। দেখো কি সুন্দর, দারুণ, মানে এরকম ম্যাজিক আমি জীবনে কখনো দেখিনি, শুনেছি। তো এই ফার্স্ট টাইম আমার চোখে নিজের মানে দেখা, আর একদম আমার হাজব্যান্ড সামনে টিকিট কেটেছিল, খুব ভয়ও লাগছিল যে বাপরে, আমি তো প্রথমটা খুব ভয় পেয়ে গেছিলাম। তো দেখো এই দেখো কি দারুণ, তাই না? অসাধারণ। ইনি হচ্ছেন জাদুকর কুমার, এস কুমার। দুর্দান্ত জাদু দেখাচ্ছে, এর আগেও অনেক কিছু দেখেছি, তো এইগুলো হচ্ছে মেন ছিল, তো এগুলোই তুলেছি, পুরোটা তুলতে পারিনি। তো দেখো আবার ওনাকে জোড়া লাগিয়ে দিল, খুব দারুণ। এই দেখো বন্ধুরা,
তো মাথাটা আবার জোড়া লাগিয়ে দিল। তো এবার আমাদের সামনে বেরিয়ে এলো। ফ্যান্টাস্টিক, অসাধারণ। আমার মানে কি বলবো, এই জীবনে এত সুন্দর এরকম ম্যাজিক মানে সবার মুখে শুনতাম ছোটবেলায়, সেটা আজকে চাক্ষুষ করলাম। আর আবার কি দেখবে, একই জিনিস দেখাবে। শো আমাদের শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি হল থেকে। খুব সুন্দর লাগলো ম্যাজিক শো। তবে আমাদের এই পুচকু খুব ভয় পেয়ে গেছে। তুমি কি দেখে ভয় পেয়েছো? কি দেখে ভয় পেয়েছো জোরে বলো। ডাইনোসর দেখে ভয় লেগেছে? কেমন করছিল? কি করবে, ম্যাজিক দেখাচ্ছিল তো। তোমার তোমার কেমন লেগেছে? খুব ভালো। তো ম্যাজিক দেখে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো একটা ক্যাফেতে আমরা সবাই মিলে চলে এলাম। তো সেখানে একটু রাত্রে খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি ফিরবো। কারণ একবারে টানা বাচ্চাগুলোকে নিয়ে বসেছিলাম সবাই, তো ওদেরও একটু খিদে পেয়ে গেছে। ওদের নিয়ে এই ক্যাফেটা আমরা কখনো যাইনি, অন্যান্য ক্যাফেতে গেছি, এটাও খুব শুনেছি খুব ভালো। তো এটাই ফার্স্ট টাইম যাচ্ছি। তো এর পুরো ভিডিওটা তোমাদের সাথে পরে অন্য কোনো একদিন আমি শেয়ার করব। এটা পুরোটা আমি আর দেখাতে পারলাম না, কারণ এত পরিমাণে বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে, তাই ওদের নিয়ে ওদের খাওয়াতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বন্ধুরা। সেই জন্য বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। তোমরা প্লিজ ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও। পরের ভিডিও অন্য কোনো একদিন নিয়ে তোমাদের সামনে আসবো। এই ভিডিওটা পুরোটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো। তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। টাটা বন্ধুরা।